This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মন্দিরটা ভক্তিকে বিপথে চালিয়ে যা যা করছে দয়া করে সেগুলো সম্পর্কে সচেতন থাকুন। আমরা আজ সবাই এসেছি, আমরা ভবিষ্যতে এই এলাকার মানুষের জনজীবন স্বাভাবিক রাখবো। কিন্তু যে মা কালী রাতে নেচে বেড়ান বলে খবর, যে মা কালীর আপনার সোনার গয়না পছন্দ হয়, সেই মা কালীর থেকে একটুখানি দূরে থাকাটা আমার মনে হয় ভালো। কুণাল ঘোষ ওই চোরটা, যে সারদা দোকানের চোর, তার বক্তব্য কি? এতদিন আপনার মেয়েকে সামনেছেন, এর মেয়েকে দিন। আমরা মেয়েকে বিক্রি হতে দেব না। কোথায় মমতা দি? কোথায় বসে আছেন আপনি এখন? আপনার পার্টির লোক কুণাল ঘোষ ধরে মারছে আমাদের, যে মায়ের জোর বেশি না তোর জোর বেশি, শয়তান তুই নির্বংশ হবি। সেই মাকে নিয়ে হাসাহাসি করছে, বলছে নুপুর পরে হেঁটে বেড়ায়, মাকে বাইজি মা আমার মেয়ে। যে মায়ের মুখের মধু হাসি দেখে আপনারা পাগল হতে, কোথায় আপনারা? সোশ্যাল মিডিয়ার দৌলতে কয়েক বছরের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে কলকাতার সুখিয়া স্ট্রিটের জীবন্ত কালী মা শ্যামসুন্দরী। মূলত ইউটিউব এবং ফেসবুকে ভাইরাল হওয়া মায়ের ভিডিও দেখেই বহু দূর থেকে ভক্তরা ভিড় জমান প্রতিদিন। নতুন বছর শুরু হওয়ার প্রথম দিনই বেশ কিছু রাজনৈতিক ব্যক্তি সেই মন্দিরে আসেন এবং সেখানকার প্রতিবেশী ও রাজনৈতিক ব্যক্তিদের সাথে সংঘাত হয় মন্দির কর্তৃপক্ষের। অভিযোগ, মায়ের ভক্তির নামে এখানে টাকা চাওয়া হয়, এমনকি মন্দিরে মায়ের দানে আসা চালও সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্য জায়গায়। তবে ছোট মেয়ে হিসেবে জীবন্ত কালী মায়ের পূজিত হওয়া মূর্তিকে দ্বন্দ্বের মাঝে কাপড়ে জড়িয়ে হাতে ঠেলা ট্রলি করে নিয়ে যাওয়া হয় অন্যত্র। নানা অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আমাদের দলের সাংগঠনিক যারা এবং এলাকার নাগরিকরা, এলাকার বাসিন্দারা, মায়েরা, বোনেরা সবাই মিলে ওসি সাহেব আছেন এবং ওসি সাহেব ওদের জিজ্ঞাসা করার পর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ফলে আমাদের বক্তব্য, যারা ইউটিউব দেখে ভক্তি শ্রদ্ধা মা কালীকে করুন, কোনো সমস্যা নেই, কিন্তু এই মন্দিরটা ভক্তিকে বিপথে চালিয়ে যা যা করছে দয়া করে সেগুলো সম্পর্কে সচেতন থাকুন। আমরা আজ সবাই এসেছি, আমরা ভবিষ্যতে এই এলাকার মানুষের জনজীবন স্বাভাবিক রাখবো। আমরা মা কালীর ভক্ত, আমরা হিন্দু, কিন্তু প্রথমে ভয় করছিল এই বিষয়ে ঢুকতে, কারণ আমার মন্দির নিয়ে কিছু বলতে যাবো, কে কি বলে বসবেন। কিন্তু যখন দেখলাম যে মন্দির নিয়ে ব্যবসা হচ্ছে, এই অভিযোগ আসছে এবং মানুষ ক্ষিপ্ত, তাহলে তো লোকে ভাববে আমরা ব্যবস্থা না নিলে তাহলে আমরা এর অংশীদার হয়ে আছি। বলে যেটা নয় সেটা নয়, আমরা সেই কারণে আজ এসেছি। দয়া করে ভেবে দেখবেন, শ্যামা সুন্দরীর মন্দির, বিশ্বাস মা কালীর প্রতি থাকলে দক্ষিণেশ্বরে যান, কালীঘাটে যান, আরো অনেক জায়গায় মা কালীর মন্দির আছে, যান। কিন্তু যে মা কালী রাতে নেচে বেড়ান বলে খবর, যে মা কালীর আপনার সোনার গয়না পছন্দ হয়, সেই মা কালীর থেকে একটুখানি দূরে থাকাটা আমার মনে হয় ভালো। অবশেষে সমস্ত অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন শ্যামসুন্দরী মন্দিরের পূজারী। জয় মা শ্যামসুন্দরী। কুণাল ঘোষ ওই চোরটা, যে সারদা দোকানের চোর, তার বক্তব্য কি? এতদিন আপনার মেয়েকে সামনেছেন, এর মেয়েকে দিন। আমরা মেয়েকে বিক্রি হতে দেব না। সব মন্দির যেমন দখল করে নিয়ে পার্টি পলিশ, আমাদের মন্দিরও তাই করতে চেয়েছিল। আমরা আমাদের মন্দিরকে হতে দেব না, আমাদের একটা রক্তের বিন্দু থাকতে হতে দেব না। চুরি করছে, চাল চুরি করছে। আরে তুই তো গরু চুরি করছিস, তুই তো সোনা চুরি করছিস, লোকের টাকা, গরিব মানুষের টাকা খেয়ে মেরেছিস, সেইগুলো হিসাব কই? আর আমরা চুরি করছি, আমরা প্রত্যেকটা দিন দুমালে মানুষকে প্রসাদ খাওয়াই ফ্রিতে, সেই ভিডিওগুলো কই? আমাদের মন্দির প্রত্যেকদিন মায়ের শাড়ি দেওয়া হয়, প্রত্যেক বছর দুবার মায়ের বস্ত্র দান করে হাজার হাজার ভক্তের মধ্যে। আমরা মন্দির টাকা চাই, সোনা চাই? অতই সহজ? বলছে আপনার মেয়েকে অনেক সামনে নিয়েছেন, আমাদের সামনে দিন। আপনি যদি আমাদের কথা শুনে নেন, সব চ্যানেলে ভিডিও মিটে যাবে, সব আপনার পরিষ্কার হয়ে যাবেন, মায়ের মন্দিরে আবার ভক্তরা আসবে। আমরা মেনে নিতে পারবো না, আমরা চোরকে আমাদের মেয়েকে সঁপিতে পারবো না। মাকে ভালোবাসি। ওদের দাবি কি? যদি তোরা আমাদের কথা না শুনিস, তোদের মার্ডার করে দেবো। কোথায় মমতা দি? কোথায় বসে আছেন আপনি এখন? আপনার পার্টির লোক কুণাল ঘোষ ধরে মারছে আমাদের, প্রমাণ কোথায় ওর? কোথায় প্রমাণ? আপনি যে এত কিছু করছেন দেশের জন্য, মন্দিরের জন্য, সব দেখানো কোথায়? আমাদের ধরে অত্যাচার হচ্ছে, আমাদের কোনো কথা শুনবে না, আমাদের কথা শুনবে না মানুষ। আমরা যে বলছি, আমাদের বাইট কোথায়? আমাদের কথা কোথায়? ও, আপনি ওদের সাথে নাকি? পার্টিকে দিয়ে দিলে সবাই ধোয়া তুলসী পাতা, আর পার্টিকে না দিলেই সব ভালো।
আমাদের মন্দিরে প্রত্যেকটা সময় 1 লাখ টাকা করে চাইতো, দেয়া হতো। এখন ট্রাস্টির মেম্বার করতে হবে। আমাদের ট্রাস্ট নেই, ওরা জানে না, ওরা এতই বোকা। 2021 সালে আমাদের ট্রাস্ট আছে, দরকার হলে কাগজপত্র আমরা দেখাতে পারবো। ওই বাড়িটা মায়ের কেনা বাড়ি, আমাদের দলিল আছে, সব আমাদের কাছে প্রমাণ আছে। মিথ্যা না, আমরা মাকে এমনিও বেঁধে নিয়ে জানি, মায়ের ট্রাস্ট তৈরি করে তারপরে ওখানে মায়ের মন্দির হয়েছে। সব মিথ্যা। উনি প্রথমেও এসেছিল, মায়ের প্রসাদ খেয়ে গেছে, সেদিন তো খারাপ লাগেনি। এত বছর ধরে এসে তখন তো খারাপ লাগেনি। খারাপ লাগলো কখন? 1 জানুয়ারির দিন, যখন প্রচুর ভক্ত সমাগম হবে, তখন সবকিছু বন্ধ করে দেবো। এটা প্ল্যান না। সেই মাকে নিয়ে হাসাহাসি করছে, বলছে নুপুর পরে হেঁটে বেড়ায়, মা কি বাজি, মা আমার মেয়ে, তাকে নিয়ে বলছে আপনারা কিছু দেখছেন না। কোথায় আপনাদের বিচার? উনার শর্ত কি? উনাকে ট্রাস্টে দেবে, তৃণমূলের লোককে নিতে হবে। আমরা মানবো না, কোনো পার্টি মায়ের মন্দিরে আসবে না, বেঁচে থাকতে হবে না। আমরা বেঁচে থাকতে আমাদের একটা রক্তের বিন্দু থাকতে আমরা হতে দেবো না। হতে দেবো না মানে হতে দেবো না। আমি দেখতে চাই যে মায়ের জোর বেশি না তোর জোর বেশি। শয়তান, তুই নির্বংশ হবি। তোকে আমি অভিশাপ দিলাম, তোর পুরো পরিবার আর যে পাড়া ছেড়ে এসছে সে পাড়াও নির্বংশ হবে। বলে রাখলাম, আমার কথা সব সত্যি হবে। আমি যদি মাকে ভালোবেসে থাকি। জয় মা শামসুদ্দিন।